যারা এয়ারড্রপে কাজ করে পার্ট টাইম ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই এয়ারড্রপ টিউটোরিয়াল ভিডিওটা। কিভাবে এয়ারড্রপে কাজ করবেন এবং কি আপনার প্রয়োজন আছে এয়ারড্রপে জয়েন করতে হলে, এবং কিভাবে এইখান থেকে পেমেন্টটা উইথড্র করবেন, সব কিছু আমি আজকে A to Z এই ভিডিওর মধ্যে ক্যাপচার করব। তো প্রথমে হচ্ছে এয়ারড্রপ কি আসলে। সো এয়ারড্রপ হলো একটি অল্প আয়ের উৎস বা উপায়, যেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির উপর ডিপেন্ড করে। যখন একটি প্রজেক্ট মার্কেটে আসে তখন তাদের মার্কেটিংয়ের জন্য অনেক ইউজার প্রয়োজন হয় আর কি। আমরা সাধারণত সেই ইউজার হিসেবে কাজ করি এবং তাদের অফারে কাজ করার তারা আমাদেরকে একটা গিফট দেয়। এটাকে হচ্ছে এয়ারড্রপ বলা হয় আর কি। এয়ারড্রপের কাজ করতে কি লাগে? এয়ারড্রপের কাজ করতে মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু অ্যাকাউন্ট, যেমন হচ্ছে টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড এবং ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হচ্ছে দরকার, যেমন বিটগেট, আবার হচ্ছে গিয়ে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট ইত্যাদি। এবং হচ্ছে গিয়ে একটা এক্সচেঞ্জেরও প্রয়োজন হয়। এটা হচ্ছে আপনার কাজের টোকেন অনুযায়ী বা কোন এক্সচেঞ্জে টোকেনটা লিস্টেড হইতেছে সেই এক্সচেঞ্জটা আপনার দরকার, কারণ এক্সচেঞ্জ ছাড়া আপনি হচ্ছে ওইটা সেল করতে পারবেন না। আপনি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পরবর্তীতে আপনার হচ্ছে জাস্ট একটা এয়ারড্রপ চ্যানেল ফলো করার প্রয়োজন আছে, কারণ এয়ারড্রপ চ্যানেল ফলো না করলে আপনি হচ্ছে এইখান থেকে অফারও পাবেন না এবং বিনা কারো গাইডলাইন ছাড়া কোনো অফারে হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন না। হইতে পারে দেখা যায় আপনি একটা ইভেন্টে জয়েন করছেন, সেটা হচ্ছে স্ক্যামও হইতে পারে, ঠিক আছে। সো একটা এয়ারড্রপ চ্যানেল আপনার মাস্ট ফলো করা লাগবে, সেটা যেই কারোই হোক। তো এখন আসেন এয়ারড্রপের মধ্যে হচ্ছে কীভাবে পার্টিসিপেট করবেন। আপনি হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেন এবং অ্যাডমিনের ইন্ট্রোডাকশন অনুযায়ী হচ্ছে কাজও করবেন। সো আপনি এখন কীভাবে জয়েনটা করবেন সেইটা আমি হচ্ছে দেখাই দিব। এয়ারড্রপের মধ্যে হচ্ছে অনেক প্রকার বট থাকে বা ইভেন্ট থাকে বলতে পারেন। সো এইগুলোর মধ্যে হচ্ছে আমরা মেজরলি যে ইভেন্টগুলোর মধ্যে কাজ করি আর কি, সেটা হচ্ছে টেলিগ্রাম বট, তারপর হচ্ছে ফার্মিং প্রজেক্ট, টেস্টনেট প্রজেক্ট, হোয়াইট লিস্ট ইভেন্ট, দেন হচ্ছে মাইনিং প্রজেক্ট, আরও অনেক ইভেন্ট আছে। এগুলো হচ্ছে বইলে এখানে শেষ করতে পারবো না। তো আমরা এই কাজগুলো হচ্ছে হয়তো বা টেলিগ্রামের মধ্যে করব, টেলিগ্রাম বটের মাধ্যমে করব, অথবা হচ্ছে আপনার ক্রোম বা ব্রাউজিং বা যেইটাই বলেন, কোনো একটা ব্রাউজার ইউজ করে হচ্ছে এই কাজগুলো করব। আপনি হচ্ছে টেলিগ্রাম বটের মধ্যে হচ্ছে কীভাবে পার্টিসিপেট করবেন। সো এইখানে দেখতে পারতেছেন একটা বটের লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট এইখানে এরকম যে লিঙ্কগুলো পাবেন চ্যানেলে, যার চ্যানেলটাই ফলো করেন সেই চ্যানেলে পাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারতেছেন t.me লেখা আছে। এইখানে লিঙ্কের এইখানে দেখতে পারতেছেন t.me হ্যাপটেপস t.me। সো এই t.me যেইগুলো আছে এগুলো হচ্ছে টেলিগ্রাম বটের ইভেন্ট আর কি। সো এইটা দেখেই বুঝবেন যে এটা টেলিগ্রাম বট। সো এইগুলো পাওয়ার পরবর্তীতে আপনি জাস্ট লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করলে এইখানে হচ্ছে বটের মধ্যে নিয়ে যাবে। তো এইখানে হচ্ছে নিচে দেখতে পারতেছেন একটা স্টার্ট বাটন আছে, জাস্ট স্টার্টে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে ক্যাপচাটা আপনি সলভ করবেন। সো 3 + 14 হচ্ছে 43, এটা দিয়ে দিলেই হচ্ছে ক্যাপচাটা সলভ হয়ে গেল। ক্যাপচা দেওয়ার পরে এইখানে দেখতে পারতেছেন তারা হচ্ছে বলে দিয়েছে 1000 ভ্যালিড ইউজারকে হচ্ছে তারা র্যান্ডমলি সিলেক্ট করবে এবং এইখানে 10 মিলিয়ন জেমস টোকেনের রিওয়ার্ড পুল তারা রাখছে, ঠিক আছে। সো এইখানে আপনি যদি ম্যান্ডেটরি কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করেন তাহলে হচ্ছে 5000 জেমস পাবেন, বাট আপনি যদি উইন হন তখনই পেমেন্টটা পাবেন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ নামে একটা দেওয়া আছে। সো আপনি জাস্ট এখানে গ্রুপে ক্লিক করবেন, জয়েন ক্লিক করবেন, জয়েন করা কমপ্লিট। এর পরবর্তীতে এখানে ফলো করবেন টুইটারে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে তাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে গিয়া সাইন আপ করতে হবে, যেগুলো হচ্ছে ব্লু করা আছে এখানে একটা লিঙ্ক সেট আপ করা আছে, ঠিক আছে। আপনি জাস্ট ক্লিক করলে ওই লিঙ্কে আপনার সরাসরি চলে যাবে। জাস্ট এই ইন্ট্রোডাকশনগুলো ফলো করবেন আর কি। সো এইখানে দেখতে পারতেছেন কিছু অপশনাল টাস্ক আছে। সো এইখানে আপনি তাদের ডিসকর্ডে জয়েন করবেন। এর পরবর্তীতে হচ্ছে এইখানে তাদের টুইটারের মধ্যে ফলো করবেন এবং লাইক টুইট করতে হবে আর কি। এবং তাদের হচ্ছে আরেকটা পার্টনারের যেই চ্যানেলটা সেটার মধ্যে হচ্ছে জয়েন করতে হবে। এখানে জাস্ট ক্লিক করলেই জয়েন করে ফেলবেন আর কি। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার পরবর্তীতে আপনি হচ্ছে একবারে নিচে আসবেন। আর এইখানে হচ্ছে একটু রেফারেল রেওয়ার্ড যেগুলো আছে, আপনি যদি রেফার করতে পারেন রেফারেলের ভালো পরিমাণে রেওয়ার্ড আছে। সো এইখানে হচ্ছে চার্টটা দেখে নিতে পারেন। সো এইখানে জাস্ট সাবমিট আওয়ার ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। সাবমিট ডিটেলসে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার হচ্ছে টুইটার প্রোফাইলের লিঙ্কটা তারা চাইতেছে, জাস্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনার হচ্ছে মেইলটা চাইতেছে, আপনি যে ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করছেন সেই কোন মেইলটা দিয়ে সাইন আপ করছেন সেই মেইলটা হচ্ছে তাদেরকে দিয়ে দিবেন। এর পরবর্তীতে দেখতে পারতেছেন এখানে হচ্ছে ডিসকর্ডের, আপনি যে তাদের ডিসকর্ডের মধ্যে পার্টিসিপেট করছেন ওই ডিসকর্ডের হচ্ছে ইউজার নেম আছে, ওই ইউজার নেমটা হচ্ছে এখানে দিতে হবে। এর পরবর্তীতে বলতেছে আপনি কি তাদের হচ্ছে এই টুইটার প্রোফাইলটা ফলো করছেন কিনা। যদি ফলো করে থাকেন তাহলে হচ্ছে এইখানে ডানে ক্লিক করবেন।
এবং এইখানে বলতেছে তাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে পার্টিসিপেট করছেন কিনা, যদি করে থাকেন তাহলে হচ্ছে ডানে ক্লিক করবেন। এখানে পেমেন্টের জন্য আপনাকে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। সো এই অ্যাড্রেসটা কোথায় পাবেন, যেখানে এখানে বলছে হচ্ছে BIP20 অ্যাড্রেস দেওয়ার জন্য। সো আপনি BIP20 অ্যাড্রেসটা কোথায় পাবেন, জাস্ট ট্রাস্ট ওয়ালেটে গিয়ে বিএনবি অ্যাড্রেসটা হচ্ছে কপি করবেন। আমি একটু দেখাই দিই। আপনি বিটগেটের মধ্যে আসার পরবর্তীতে জাস্ট এইখানে হচ্ছে বিএনবি লেখা সার্চ করবেন, তাহলে হচ্ছে বিএনবি টোকেনটা পাবেন। জাস্ট এইটার মধ্যে ঢুকবেন, দেন এখানে রিসিভে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন। সো আমি হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সো এখানে দেখেন নিচে বলতেছে যে তারা আপনি কি এই চ্যানেলগুলোর মধ্যে জয়েন করছেন কিনা। সো আপনি যদি জয়েন করে থাকেন তাহলে হচ্ছে কমপ্লিট দ্য এয়ারড্রপে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এয়ারড্রপটা কমপ্লিট হয়ে যাবে। সো এইখানে দেখেন আপনার হচ্ছে একটা রেফার লিঙ্ক দিয়ে দিচ্ছে। সো আপনি চাইলে এই রেফার লিঙ্কটা ইউজ করে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন, এবং আপনার হচ্ছে যত রেফার করবেন তত হচ্ছে ওই রেওয়ার্ডের জন্য আর কি এলিজিবল হবেন, বেশি বেশি রেওয়ার্ড পাবেন। সো আপনি যদি ফার্স্ট প্লেসে থাকতে পারেন তাহলে হচ্ছে 1,25,000 প্লাস হচ্ছে জেমস টোকেন পাবেন আর কি, এটাই হলো বিষয়। এখন ফার্মিং প্রজেক্টের মধ্যে হচ্ছে কীভাবে কাজ করবেন। এখানে জাস্ট ফার্মিং প্রজেক্টগুলোর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার, ডেইলি চেকিং, তাদের গ্রুপ চ্যানেল জয়েন করা এবং স্পিন করে হচ্ছে আপনাদেরকে কিছু পয়েন্ট এখানে আর্নিং করতে হবে, পরবর্তীতে এই পয়েন্টগুলোই কাজে লাগে। সো আমি হচ্ছে বর্তমানে একটা হচ্ছে ফার্মিং প্রজেক্টের মধ্যে আছি। সো এইখানে দেখতে পারতেছেন, এইখানে দেখেন লাইক, শাওয়ান, চেইন বা একটা পোস্টের মধ্যে হচ্ছে লাইক করতে বলছে, জাস্ট এখানে হচ্ছে দেখেন রিপোস্ট করতে বলছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পারতেছেন তাদের যেই পোস্টের মধ্যে লাইক করতে হবে আমাকে ওই পোস্টের মধ্যে নিয়ে আসছে। সো এখানে যদি লাইকের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট। আপনি টাস্ক কমপ্লিট করার পরবর্তীতে এইখানে হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এই টাস্কটা পেন্ডিংয়ে মানে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। তারা হচ্ছে চেক করবে আপনি টাস্কটা প্রপারলি কমপ্লিট করছেন কিনা। যদি কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে এটা ভেরিফাইড করে দিবে, এবং এইখানে দেখতে পারতেছেন এই টাস্কটার বিনিময়ে আপনি হচ্ছে 1000 পয়েন্ট পাবেন। সো এই পয়েন্টটা আপনার হচ্ছে মেইন ব্যালেন্সের মধ্যে হচ্ছে এখানে অ্যাড করে দিবে। সো টেস্টনেট প্রজেক্টের মধ্যে হচ্ছে কীভাবে কাজ করবেন। সো টেস্টনেট প্রজেক্ট নাম শুনেই হচ্ছে কেমন যেন টেস্ট বোঝা যাইতেছে। সো বিষয়টা এমনই, জাস্ট তাদের কোনো একটা প্রজেক্ট যদি তারা লঞ্চ করে, ওই প্রজেক্ট সঠিকভাবে কাজ করতেছে কিনা এইগুলোর সবগুলো ফিচার হচ্ছে আপনাকে চেক করতে হবে আর কি, এইটাই। বর্তমানে আমরা হচ্ছে একটা টেস্টনেট প্রজেক্টের মধ্যে আছি। সো এই প্রজেক্টের মধ্যে দেখেন কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করলে আমাদেরকে হচ্ছে কিছু পয়েন্ট দেয়। আবার অন্যগুলো আছে জাস্ট এগুলোর মধ্যে কোনো টাস্ক নেই, যে যতগুলো ফিচার আছে এই ফিচারগুলো চেক করলে আপনার হচ্ছে অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে পয়েন্ট দেয় আর কি। সো এটার মধ্যে কিছু টাস্ক আছে, জাস্ট এইখানে সোয়াইপের মধ্যে একটা অপশন আছে, যদি সোয়াইপে ক্লিক করেন তাহলে হচ্ছে সোয়াইপ করতে হয়। তারপর হচ্ছে লিকুইডিটি পুলের মধ্যে হচ্ছে লিকুইডিটি অ্যাড করতে হয় এবং ডিক্রিজ করতে হয়, এতটুকুই টাস্ক আর কি। আর এইখানে হচ্ছে ফসেটের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফসেটে ক্লিক করে জাস্ট ফসেটটা ক্লাইম করতে হয় আর কি। এই টাস্কগুলোই আছে আপাতত, মানে এগুলোই, আর অনেকগুলোর মধ্যে কোনো টাস্ক নাই, জাস্ট আপনার সবগুলো ফিচারই ট্রাই করতে হবে, এবং ওইখানে অ্যাক্টিভিটিটা আপনার অ্যাক্টিভিটি যতগুলো হবে আর কি, মানে অ্যাক্টিভিটির উপরেই ডিপেন্ড করে আপনাকে এয়ারড্রপটা দেয় আর কি। এখন আসেন হোয়াইট লিস্ট প্রজেক্টের মধ্যে কীভাবে কাজ করবেন। সো হোয়াইট লিস্ট প্রজেক্টের মধ্যে কাজ করতে হলে আপনার জাস্ট একটা ওই ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হয় অথবা মেইল সাবমিট করতে হয়, এই সাবমিট করলেই হয়ে যায় আর কি। সো এতটুকুই কাজ আর কি এটার। আমার আপাতত কোনো হচ্ছে হোয়াইট লিস্ট প্রজেক্ট আমার কাছে নাই, থাকলে হচ্ছে আমি ভিডিওর মধ্যে দেখাই দিতাম। সো এখন আসেন মাইনিং প্রজেক্টের মধ্যে, আপনি হচ্ছে মাইনিং প্রজেক্টে কীভাবে কাজ করবেন। এখানে হচ্ছে সরাসরি আপনি তাদের নেটিভ টোকেন যেটা আছে, এখন তো উপরে যেগুলোর মধ্যে কাজ করছেন হয়তো বা টেলিগ্রাম বট যেটা আছে এটার মধ্যে হয়তো বা আপনি ডিরেক্টলি ইউএসডিটি পাইলেন, নয়তো বা ওই যে তাদের নেটিভ টোকেনটাই পাইলেন। আবার এইখানে ফার্মিং প্রজেক্ট যেটা আছে এটার মধ্যে হচ্ছে আপনি পয়েন্ট পাইলেন, এই টেস্টনেটের মধ্যেও পয়েন্ট পাবেন এবং হোয়াইট লিস্টের মধ্যে হয়তো বা পয়েন্ট পাবেন অথবা নেটিভ টোকেনটাই পাবেন আর কি। সো এই দুইটার মধ্যে হচ্ছে পয়েন্ট পাবেন, বাট এইখানে হচ্ছে আপনি যেই মাইনিংটা করবেন এটা হয়তো একবারে হচ্ছে তাদের নেটিভ টোকেনটাই মাইনিং করবেন আর কি, যেটা সরাসরি লিস্ট হলে আপনি সেল করতে পারবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে হট ওয়ালেটের মধ্যে আসছি, হট ওয়ালেটের মধ্যে আসলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন হট টোকেন ডিরেক্টলি মাইনিং করা যায়, যেটা হচ্ছে অফিসিয়ালি লঞ্চ হবে। এবং এইখানে হচ্ছে এই টোকেনটা মাইনিং করতে যেহেতু এটা হচ্ছে নেয়ার ব্লক চেনের উপর ডিপেন্ডেড, সো এইখানে হচ্ছে নেয়ার ব্লক চেনের এখানে ফি কাটে আর কি। সো এই নেয়ার ব্লক চেন আপনার ফি অবশ্যই থাকা লাগবে, এবং এখানে হচ্ছে প্রত্যেক 6 ঘন্টা পর পর বা আপনার যেই টাইমটাই সেট আপ করা আছে ওই টাইম অনুযায়ী হচ্ছে এখান থেকে হট ক্লাইম্ব করতে পারবেন আর কি। সো এইটা হচ্ছে মূলত মাইনিং প্রজেক্টের বিষয়টা। এয়ারড্রপ থেকে পেমেন্ট কিভাবে নেবেন। টেলিগ্রাম বটের মধ্যে যেই কাজগুলো করবেন, আপনি যদি ওইখানে উইন হন তাহলে হচ্ছে সরাসরি ডলার পেমেন্ট পাবেন অথবা হচ্ছে তাদের নেটিভ টোকেনটা পাবেন। সো এইটা হচ্ছে পাইলেন যে আপনি কীভাবে বুঝবেন।
সো আমি হচ্ছে আমার আগের কিছু রেকর্ড থেকে হচ্ছে একটা উইনার লিস্ট বাইর করছি, যেখানে হচ্ছে আমি একটা এয়ারড্রপের মধ্যে এলিজিবল হয়েছিলাম। সো এখানে দেখতে পারতেছেন 3 ডটে ক্লিক করবেন, দেন এইখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে ক্লিক করবেন। আপনার ওর যেই ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেইটা হচ্ছে এইখানে হচ্ছে সাবমিট দিবেন, ঠিক আছে। আপনি যেই অ্যাড্রেসটা এইখানে হচ্ছে এয়ারড্রপের পেমেন্টের নেওয়ার সময় হচ্ছে এখানে সাবমিট করছিলেন, এটা সাবমিট করবেন। যদি আপনি উইন হন তাহলে সরাসরি আপনার হচ্ছে ওই অ্যাড্রেসটা এখানে শো করবে, ঠিক আছে। সো দেখতে পারতেছেন আমার এই অ্যাড্রেসটা সরাসরি আইসা পড়ছে, তাহলেই বুঝবেন যে আপনি এলিজিবল। এবং এইখানে হচ্ছে দেখতে পারবেন 800 টোকেন, ঠিক আছে। আমি এটা কোন ইয়ারড্রপটা জানি, এটার মধ্যে হচ্ছে 800 টোকেন পাইছিলাম। যাই হোক, এইখানে আপনি হচ্ছে বুঝতে পারবেন আপনি ইয়ারড্রপের মধ্যে এলিজিবল হয়েছিলেন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আরেকটা উইনার লিস্টে দেখতে পারতেছেন, এইটার মধ্যে হচ্ছে আমি এলিজিবল হই নাই। সো এইখানেও যদি আপনি পেস্ট করেন অ্যাড্রেসটা, দেখেন এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, 0 ঠিক আছে। মানে এখানে আপনার অ্যাড্রেসটা নাই, মানে আপনি উইনার সিলেক্ট হন নাই। সো এইভাবে বুঝতে পারবেন যে কোনটার মধ্যে উইন হয়েছেন এবং কোনটার মধ্যে উইন হন নাই, ঠিক আছে। সো ফার্মিং প্রজেক্টের মধ্যে যে আপনি কাজ করছেন এতদিন এবং এইখানে যে পয়েন্টগুলো কালেক্ট করছেন, সেই পয়েন্টগুলো হচ্ছে পরবর্তীতে তাদের কনভার্ট রেশিও আসবে, ওই কনভার্ট রেশিও অনুযায়ী তাদের নেটিভ টোকেনের মধ্যে তারা কনভার্ট করে দিবে অটোমেটিক, ঠিক আছে। টেস্টনেট প্রজেক্টের মধ্যে যে কাজ করছেন আপনি, ওই কাজ করার বিনিময়ে হয়তো বা আপনি পয়েন্ট পাইছেন, অথবা আপনার যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে ওইখানে, ওই অ্যাক্টিভিটি অনুযায়ী তারা আপনাদেরকে হচ্ছে তাদের নেটিভ টোকেন যেইটা আছে সেইটা হচ্ছে ডিরেক্টলি দিয়ে দিবে। আর হোয়াইট লিস্ট ইভেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি উইন হন তাহলে ওইখানে তাদের প্রাইস পুল অনুযায়ী হচ্ছে সরাসরি ডলার অথবা তাদের নেটিভ টোকেনটা পাবেন আর কি। আর মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যত টোকেন ওইখানে মাইনিং করবেন, সব টোকেন হচ্ছে আপনার ওয়ালেটে তারা দিয়ে দিবে, অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দিবে আর কি। পরবর্তীতে আপনি হচ্ছে ওই সকল টোকেন হচ্ছে যেই এক্সচেঞ্জারে লিস্টেড হবে ওই এক্সচেঞ্জারের মধ্যে ডিপোজিট করবেন এবং ওইখান থেকে হচ্ছে সেল আউট করে আপনার ডলারের মধ্যে কনভার্ট করে নেবেন, যেটাকে আমরা হচ্ছে ইউএসডিটি বলি। ওই ইউএসডিটির মধ্যে হচ্ছে কনভার্ট করে নেবেন। পরবর্তীতে আপনি যে এক্সচেঞ্জার থেকে সরাসরি P2P করে বিকাশ নগদ রকেটের মধ্যে হচ্ছে আপনার টাকা নিয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সকল প্রকার এয়ারড্রপ অফার এবং আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এয়ারড্রপ রিলেটেড ভিডিও নিয়ে।